गुड मर्निंग सकल के केमन आछो सबाई आमार चैनेले नतून एक भिडियो तुम्हारे सकल के आरो एकबार स्वागत। तो सकाल सकाल बेरिये पड़ेछिलाम आमी आर आमार हाजबैंड बाजार करते। सेदिन छिलो शनिबार और शनिबार दिन के आमी एकटु आलू झिंगे पोस्त खाबो भेबेछिलाम और आमार शाशुड़ी मायेर अनेक दिनेर आबदार पूरण करार जोन्नो बेरिये पड़ेछिलाम झिंगे आनते। तो आगेर दिन एने राखबो भेबेछिलाम किन्तु तारपर भाबलाम टाटका टाटका झिंगे आनले खेते भालो लागबे। तो तार जोन्नो चले गेছিলাম झिंगे आनते। और एखाने आमी आमादेर हिनमोटरे 2 नम्बर बाजारे अनेक सस्ताय माने सब्जी पावा जाय, ताई आमरा ओखानेई जाच्छिलाम हेঁটে हेঁটে। और तोमार दादार भाई नतून स्कूटी निয়েছে, बाइकटा बिक्री करे दिए तार जोन्नो ओर चालाते एकटु असुविधा हय बोले एखोनो ठीक मतन शिखे उठते पारेनि बोले ओ बोललो ताहले चलो आमरा हेঁটে हेঁটে যাই। तो अनेक दिन पर आजके सकाल सकाल हेঁটে हेঁটে गेलाम। तखन घड़िते बाजे प्राय 8:30 और तखन एकदमई कोनो बाजार बसेनि। तो देखो আমরা ঝিঙে নিয়ে নিলাম, তার আগে একটু চা খেয়ে নিলাম, কারণ সারাদিন আমরা চা খাইনি। সারাদিন মানে সকালবেলা ঘুম থেকে উঠে চা না খেয়ে আমি ঘর থেকে বেরিয়ে গেছি। দেখো আমার মুখ চেক দেখে বুঝতেই পারছো যে আমি সবে ঘুম থেকে উঠেই চলে গেছি। তো তারপরে বাড়ি এসে কাটাকুটি করে বাটাবাটি করে আমি ঝিঙে পোস্তটা বানিয়ে ফেলেছিলাম, আলু ঝিঙে পোস্ত। আর ঝিঙেটা প্রায় আমি বেশিরভাগই মানে বেশি ঝিঙেই দিয়েছিলাম। এই রেসিপিটা তোমরা যদি জানতে চাও আমি নতুন একটা ভিডিও रेसिपि दिए देव এই ভিডিওটাতেই, মানে এই ঝিঙে আলু পোস্তর ভিডিওটা নতুন একটা ভিডিও হিসেবে দিয়ে দেব। তো তারপর সকাল সকাল করে নেওয়ার পর একটু ডাল বসিয়ে দিয়েছিলাম, যেহেতু শনিবার ছিল নিরামিষ ছিল। তো একটু মসুর ডালই বসিয়েছিলাম, কারণ প্রচণ্ড গরম পড়েছিল। সেই গরমে বিউলির ডালটা আমি খুব একটা কম খাই, আর মুগের ডালটা আমি করিনি, কারণ এতটা গরমে মুগের ডাল হজম করতে পারবো না আমরা কেউ, শরীর খারাপ হয়ে যাবে তার জন্য। আর ছিল সাথে পাতি লেবু। ওই পাতিলেবুটা ওর এক স্টুডেন্টের বাড়ি থেকে দিয়েছিল, তাদের গাছের ভীষণ রস, খেতে খুবই ভালো ছিল। তো আর একটুখানি টিফিন গাড়িতে আমি আমার মা বাবার জন্য নিয়ে নিলাম, মানে ওই বাড়িতে মা বাবার জন্য, যেহেতু সবাই নিরামিষ খাই আমরা সেই দিনকে, তার জন্য তাদের জন্য একটু নিয়ে নিলাম। আর আমি বাসনপত্রগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। আমি আজকে বেশ কয়েকদিন ধরেই আমি বেলার দিকে পড়াতে যাচ্ছি, সকালের দিকে পড়াতে যাওয়া আমার হচ্ছে না, যেহেতু গরমের ছুটিটা চলছে রানিং, তাই। তো তার জন্য আমি ঘরের সব কাজবাজ সেরে তারপরে একেবারেই বেরোই। আর এই 2-3 দিন একটু দেরিতে যাচ্ছি, তার কারণ হচ্ছে যেহেতু তোমাদের দাদাভাই আমাকে বাড়ি মানে বাইকে করে ছেড়ে দিয়ে আসতো, তো ও এখন যেহেতু স্কুটিটা চালাতে পারছে না, তার জন্য একটু সমস্যা হচ্ছে, যার জন্য ওর সঙ্গে একেবারেই বেরোচ্ছি। ও স্কুল চলে যাচ্ছে আর আমারও টিউশনে চলে যাচ্ছি আমি। তো তারপরে ফেরার পথে আমাকে একাই ফিরতে হয়, ফিরতে ফিরতে 2-2:30 বেজে যায়। তো 2-2:30 না, 1টা তো 1:30 তো বেজেই যায়। তো তার জন্য সব কাজ সেরে রেখে দিয়ে বেরোই, কারণ মা যখন ছেলেকে নিয়ে কোনো কাজই করতে পারে না, মা সবসময় ছেলের সামনে থাকে, ছেলেকে নিয়েই থাকতে হয়। ছেলে ঘুমালেও হয়তো এইসব কাজ করা যাবে না, তাই মা ছেলেকে নিয়ে থাকে। আমি যতটা পারি গুছিয়ে রেখে দিয়ে যাই, আমি আসলে তারপরে মা বাকি কাজগুলো করে। তো আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে তাদের সকলকে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই, এবং প্রত্যেকটি ভিডিওতে যদি ভালো লেগে থাকে যে ভিডিওগুলো, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই ভিডিওটা যারা দেখছো অবশ্যই কমেন্ট বক্সে একটা যে কোনো কমেন্ট করে দিও, ভালো হোক খারাপ হোক, তোমাদের যে কোনো কমেন্ট করে দিয়ে যাও। তো সকাল সকাল আমি তখন ঘড়িতে বাজে, আর আমি খুব তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছিলাম, কারণ আমার আজকে একদমই খেয়াল ছিল না। ঝিঙে আলু পোস্ত করছিলাম শনিবার নিরামিষ হিসেবে, কিন্তু আমার একদমই খেয়াল ছিল না যে তোমার দাদাভাইদের স্কুল আজকে 1:30টায় ছুটি হয়ে যাবে। তো তার জন্য পরে আমি জানতে পারলাম, তো তখন ভাবলাম যাক রান্না হয়ে গেছে যখন, তখন ভালোই হলো, এসে আর আমাকে গরমের মধ্যে রান্না করতে হবে না। তো যেহেতু মা কিছুই করতে পারে না, মানে কিছু করতে পারে না বলতে সব কিছুই পারে, কিন্তু ছেলেকে নিয়ে কোনো কিছু করা সম্ভব নয় বলে মায়ের জন্য কোনো কিছুই রেখে যাই না। তো আলুগুলো সেদ্ধ করে নিচ্ছিলাম ছেলের জন্য, ছেলে একটু ওই আলু দিয়ে ভাত দিয়ে খায় বা কোনো সময় শুধু আলু খায়, তো তার জন্য এটা সেদ্ধ করে রাখা আলাদা করে ওর জন্য। আর প্রেসারে একটুখানি মসুর ডাল সেদ্ধ করেছিলাম, সেই মসুর ডালটা সোমবার দিয়ে একটু জিরে সোমবার দিয়ে মানে জিনিসটা ফুটিয়ে নিচ্ছি। তো তোমাদেরকে বললাম যে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর পাশে থাকবে আমার। আমি রোজ ভিডিও দিতে পারছি না, কিন্তু চেষ্টা করছি তোমাদের জন্য রোজ ভিডিও নিয়ে আসার। আর আলু পোস্তর ভিডিওটা তোমরা নেক্সট ভিডিওতে পেয়ে যাবে। রেসিপিটা খুব ইজিভাবে আমি করেছি। আর এখানে দেখো আমি ডালটার জন্য আলাদা করে একটু হলুদ গুলে নিচ্ছি, কারণ ডাইরেক্ট যদি হলুদটা ডালের মধ্যে দেওয়া হয় তাহলে দলা পাকিয়ে যায়। জানি না কার হয় কিনা, বাট আমার ক্ষেত্রে এটা হয়, তাই আমি এটা একটু জল দিয়ে তারপর গুলে নিলাম। তো আজকের মতন ভিডিওটা এইটুকুনি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।